নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দই কাতলা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। দই কাতলা বানানোর জন্য প্রথমেই লাগবে কাতলা মাছ। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি, নিয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর লাগবে ফোড়নের জন্য লাগবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর লাগবে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, টক দই, নুন, চিনি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। লাগবে কাঁচা লঙ্কা। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। আমি এই রান্নাটা কাতলা মাছ দিয়ে করছি, আপনারা এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এই দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে আমার 2 বড় চামচের মতো তেল আছে। এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ বাটাটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে 1 ছোটো চামচ রসুন বাটা দিচ্ছি আর 2 ছোটো চামচ আদা বাটা দিচ্ছি। আর 4টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে পেঁয়াজ বাটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনে গুঁড়ো। এই পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর টক দই। আমি এর মধ্যে 2 ছোটো চামচ পোস্ত বাটা দিচ্ছি। আর 10-15টা আমি কাজু বাদাম বেটে নিয়েছি। পোস্ত বাটা আর কাজু বাদাম বাটাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। নুন চিনিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল।
আমি মশলার বাটিগুলো ধুয়ে 1 কাপ আর হাফ কাপ জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে আমি 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি দই কাতলা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।